নমস্কার বন্ধুরা, মমতার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে বা বিকেলের নাস্তা হিসেবে এমন এক দুর্দান্ত চপের রেসিপি বানিয়ে দেখাবো, যেটি খেতে দুর্দান্ত লাগে আর প্রতিদিন বানিয়ে খাওয়ার ইচ্ছে হবে। আর এটি এত চটজলদি হয়ে যায়, তাই এটি প্রতিদিন বানিয়ে খেতে ইচ্ছে করবে। এই রেসিপিটি মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যাবে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য, যাতে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তার জন্য প্রথমেই আমি আগে থেকে 1 কাপ পরিমাণ কাঁচা চিড়ে আধা ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন অনেকটা ফুলে গেছে। তো দেখুন অনেকটা, কিন্তু এইভাবে হাত দিয়ে টিপে দেখে নেবেন যে নরম হয়ে গেছে কিনা। এবার একটি পাত্র নিয়েছি, ওর মধ্যে চিড়েটাকে এইভাবে জল থেকে চিপড়ে আমি নিয়ে নেব। আপনারা চাইলে চিড়েটাকে বেশিক্ষণও রাখতে পারেন, তাতে আরো বেশি ফুলে উঠবে। তো এখানে আমি চিড়েটাকে জল নিগড়ে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব, যাতে অনেকটা গলে যায়। এইভাবে করলে চিড়েটা অনেকটা মসৃণ হয়ে যাবে, যাতে কম গুটি গুটি থাকে। এবার এর মধ্যে আমি আগে থেকেই একটা আলুকে এইভাবে কিউব সাইজে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার এইগুলোকে আমি একটু ম্যাশ করে আধ ভাগা মতো করে নিচ্ছি। আপনারা চাইলে পুরোভাবে মাখিয়ে নিতেও পারেন মসৃণ করে। এবার ওই আলু মাখাটাকে চিড়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দুটোকে ভালো করে একসাথে মিশিয়ে নেব, যাতে অনেকটা মসৃণ হয়ে যায় আর একটা মাখা মাখা টাইপের হয়ে যায়। এইভাবে যাতে কম গুটি যেন একদম না থাকলে আরো ভালো হয়, যাতে ভালোভাবে মিশে যায়। তো এখানে আমি মিশিয়ে নিয়েছি যতটা সম্ভব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি কিউব কিউব করে ছোট ছোট কেটেছি। টমেটোকেও সেম ভাবে কেটেছি, একটা টমেটো দিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চাট মশলার গুঁড়ো। এবার ভালোভাবে সবগুলোকে মাখিয়ে নেব। এই মশলাগুলো দিলে চপের টেস্টটা দুর্দান্ত হয়। এইভাবেও চপ বানানো যায়, না দেখলে ভিডিওটি বিশ্বাসই করতে পারতেন না। তো এখানে মাখিয়ে নিয়েছি। এবার হাতটাকে ধুয়ে তাতে তেল মাখিয়ে নিয়েছি, না হলে জড়ে যাবে, তাই না? এবার অল্প অল্প লেচির মতো করে গোল করে নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চপের আকারে দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট করে করছি, আপনারা যদি বড় বড় করে করতে যান তাতে কোনো অসুবিধে নেই। দেখুন আমি যেভাবে করছি ওইভাবে কিন্তু করে নিতে হবে। প্রথমে গোল করে তারপর এইভাবে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিয়ে গোল করে নেব। তো এখানে আমি সবগুলোকে করে নিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। একইভাবে কিন্তু করে নেব। তো দেখুন এখানে আমার সবগুলো হয়ে গেছে। এবার অন্যদিকে একটি পাত্রে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চাট মশলা, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। বেশি আপনারা যদি চান লঙ্কার গুঁড়ো দিতে পারেন, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি এমনভাবে তৈরি করবেন যাতে বেশি ঘনও না মনে হয়, আবার বেশি পাতলাও না মনে হয়, মাঝারি ঘনত্ব যেন থাকে।
তো এখানে ভালো করে ব্যাটারটি তৈরি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে ব্যাটারটি। এবার এর মধ্যে এইভাবে চপ ডুবিয়ে কড়াইয়ে তেলে আমি ভেজে নেব। তো আগে থেকেই তার জন্য কড়াইয়ে সাদা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা মাঝারি গরম হয়ে এলে এর মধ্যে একটা একটা করে এইভাবে ব্যাটারে ডুবিয়ে ওই আলুর পুর ভরা চপগুলোকে আমি কড়াইয়ে ভাজতে দিয়ে দেব। তো কড়াই যতটুকু পরিমাণ ধরে ততটুকুই দেবেন, বেশি চেপে চেপে কিন্তু দেওয়ার দরকার নেই। তো আপনারা এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। এই স্ন্যাক্সের রেসিপিটি সন্ধ্যায় দারুণভাবে জমে যাবে আর খুব চটজলদিও তৈরি হয়ে যায়। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। তো সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে নিতে যাবেন না, 2 থেকে 3 মিনিট পরে এইভাবে আরেক পিঠ উল্টে দেবেন। দিলে দু সাইড হালকা লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে আর উপরের আবরণটা যখন ক্রিস্পি হয়ে যাবে তখন বুঝে নিতে হবে পকোড়াগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো দেখুন এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। এবার তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। এইভাবে সবগুলোকে ভেজে নিতে হবে। তো এখানে আমি সবগুলো ভেজে নিই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো দেখুন এখানে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে যে কোনো সসের সাথে পরিবেশন করে খেতে পারেন। এগুলো খেতে এত সুন্দর হয়, একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছে এই পকোড়া রেসিপিটি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর এই রকম রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা, দেখা হবে আবারও একটি ভিডিওতে।